কি আমরা সব কৃষক মানুষ, আমরা এই যে চাষবাস করি, আমাদের সার সম্পূর্ণভাবে পাচ্ছি না। তো আমরা যাবন সার তুলবে যাচ্ছি, আইডেন্টি কার্ড ছাড়া হচ্ছে না। এক বস্তা সার দিতেছে, কিন্তু 5 বস্তার জায়গায় 1 বস্তা সার দিলে কোনো কৃষক কি কোনো চাষবাস করতে পারবে? বলেন তো ভাই, আপনারা পারবে? আর এই যে সকলেই আপনারা এই চেয়ারে বসে বসে আপনারা সকলেই যে বড় বড় কথা কয়া লাগছেন, আচ্ছা আপনারা কি একটাবারও ভাবেন না যে কৃষক মানুষের জিনিস যদি আপনাদের পেটে যদি না যায় তাহলে আপনারা চলবেন কীভাবে? আমরা আবাদ সাবাদ করি তাই আপনি পেটে ওঠে, আমার এই জিনিস দিয়ে আপনারা চলতেছেন, আর আমাদের সুযোগ সুবিধা কোনোটাই নাই, তাহলে আমরা কিভাবে চলবো সেটা তো আপনাদের মাথায় থাকতে হবে নাকি? আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশের দেশবাসী, আমরা কৃষক মানুষ। আমাদের এখন বর্তমানে সার যে পরিমাণ দরকার সে পরিমাণ আমরা পাচ্ছি না। সার তুলতে গেলে আইডি কার্ড লাগতে, আচ্ছা সেটা ভালো, আইডি কার্ড ভালো, কিন্তু আমরা যে জায়গায় আমাদের 5 বস্তা সার লাগবে সেখানে দিচ্ছে 8 বন সার, হ্যাঁ, বা 1 বস্তা সার এরকম দিতে। কিন্তু তারপরে আমরা সার কামলার দিয়ে আমরা প্রতিদিন 6 মাঠে কাজ করি, কাম করে যা আগে সার আনতাম, সার আনলে আমাদের মনে করেন যে কামলা কামাই যেত না। এখন কামলা কামাই দিয়ে যাওয়ার পরেও যা ঠিক মতন সার পাচ্ছি না, যা সিরিয়াল ধরলে দেখা যাচ্ছে সার শেষ হয়ে গেছে, সার নাই ভাই, আবার আসবে। তাহলে আমরা একদিন কামাই দিয়ে গেছি, 2 দিন কামাই দিয়ে গেছি, তাও সার ওইভাবে দিচ্ছে না। ওই যা যদি পাশে পড়ে যায় কয় সার নাই, এ নেতা ও নেতা ফোন দেয়, ফোন দেওয়ার পর দেখা যায় যে আমরা কৃষকরা সারই পাই না। এইগুলো সরকারের মনিটরিং করা খুবই দরকার। জানি সাধারণ কৃষকরা যারা আছে তারা সবাই সারটা মানে ভালোভাবে পায়, সারটা ভালোভাবে পায়, এটা সরকারের কাছে আকুল আবেদন। এই যে আমাদের কৃষকদের জানি মনিটরিংটা, এই ব্যবসায়ী যারা আছে বা এদের মনিটরিংটা একটু ভালো করে করলে আমরা সারটা ভালোভাবে পাবো। এটা আমাদের আপিত্য, আমরা কৃষক মানুষ, আমাদের এখন সার দরকার, আমরা এখন সার পাচ্ছি না, তাহলে আমরা আবাদে পিছায় গেছি। এদিক দ্রব্যমূল্যর কিন্তু দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে, যে সম থাকবে না, কৃষকের ঘরে নাই। এখন পেঁয়াজ যেমন কৃষকের ঘরে নাই, এখন সারের জন্য 10 দিন পাইসে গেছে বা 1 মাস পাইসে গেছে বা 12 দিন পাইসে গেছে। এই পাইসে যাওয়ার কারণে কিন্তু পেঁয়াজ থাকছে না থাকার কারণে কিন্তু পেঁয়াজের দাম বাড়তি হয়ে যায়। এইটা সরকারের মনিটরিং করতে হবে। আর বিষের যে দামগুলো অনেক বাড়ছে, যে বিষ ছিল 150 টাকা সে বিষ হয়েছে 200 টাকা, 250 টাকা। এই বিষের দামটাও মানে নিয়ন্ত্রণে, মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে সরকারের। এটা আমাদের কৃষকের পক্ষ থেকে আকুল আবেদন।